এই ফসলারা সুবহানাল্লাহ কম কইছে, ভয় পাইছেন নাকি? আল্লাহ আমাদের বাড়ির কাছে একজন দুই বউ নিয়ে তার ঝামেলায় বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল চিল্লে থাকে। আর 72টা স্ত্রী বাড়ি থাকলে বাড়ি জান্নাতি থাকতে পারবো না, এমন কোন ভয় নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন ওই জান্নাতি 72 জন তো প্রথম দিন স্ত্রী পাইবেন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। কন্যা সুবহানাল্লাহ। এত স্ত্রী থাকার পরও কোনোদিন পারিবারিক অশান্তি হবে না, কারণ একাধিক ততোধিক স্ত্রী থাকলে দুনিয়ায় সমস্যা যেটা একটা হলো অর্থনৈতিক দুর্বলতা। অর্থনৈতিক সমস্যা যদি থাকে আর ঘরে যদি 2টা স্ত্রী থাকে, আল্লাহ বাঁচালে আপনি ঘরে মাথা দিয়ে ভাত খাতে পারবেন না। এই দুনিয়ায় সর্বোচ্চ বিয়ে করার অনুমতি কয়টা? আল্লাহ পাক বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা রুবা। একজন পুরুষ তুমি সর্বোচ্চ 4টে বিয়ে করতে পারবা। জোরে কোন কয়টা? ভয় পাইছেন নাকি যে বাড়ি যদি যাই এই জায়গা 4টে কইয়া বাড়ি গিয়ে স্ত্রীর দাপটে টিকতে পারবো না? স্ত্রী আপনাকে অনুমতি কোনোদিন দেবে না দুনিয়ায় 4টে বিয়ে করার। তবে আপনাকে 4টে বিয়ে করার জন্য দুনিয়ায় 4টে যোগ্যতা থাকতে হবে। 1 নম্বরে আপনার শারীরিক অবস্থা ভালো, কথা কয় না? চোখে তো ভালো সবই দেখা যায়, সুন্দরী মাই একটা দেখছেন আর বিয়ে করে বেলাইছেন, কিন্তু আভ্যন্তরীণ পাওয়ার শেষ। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক মুরিদ যুবক, এ যুবক ওনার সবক পালন করতে করতে সাধনা করতে করতে একেবারে কাটা হয়ে গেছে, গায়ে কোনো মাংসই নাই, চামড়ার সাথে হাড়ের সাথে চামড়া লেগে গেছে, চোখ দুটো ভিতরে বসে গেছে। এ যুবক একেবারে কঙ্কাল। থানভী রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে বসে কয়, হযরত মুঝে খিলাফতি দিজিয়ে। হুজুরের আপনার সবক পালন করছি অনেক দিন, পীরের সবক পালন করলে এক পর্যায়ে মুরিদ যদি যোগ্য হয় পীর সাহেব তারে পীর বানায় দেয়, খিলাফতি দিয়ে দেয়। ওই যুবক এসে কয় মুঝে খিলাফতি দিজিয়ে, হুজুর আমারে খিলাফতি দেন। হুজুর কয় কিউ তুঝে খিলাফতি দেয়া যায়, তোমারে কেন খিলাফতি দেব, তোমার মধ্যে যোগ্যতা কি আছে? কয় মুঝে নূর নজর আতি হ্যায়, আমার নূর দেখি, আমি চোখে নূর দেখি। কয় কব নূর নজর আতি হ্যায়, নূর কখন দেখো? কয় বসার থেকে যখন উঠে দাঁড়াই তখন আমি নূর দেখি। থানভী রহমাতুল্লাহ বডি ক্যাপাসিটি দেখে টের পাইছে উনি কি নূর দেখে, মানে মগজ টগজ সব শুকিয়ে গেছে, বসার চেয়ে উঠে দাঁড়ালি চোখে জুনি জ্বলে, উনি মনে নূর দেখতেছে। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন পহলে মুকাব্বি গিজা খাও উসকে বাদ মেরে পাস আও। বাড়ি যাও তুমি 3 মাস একটানা ভিটামিন খাবা, মুকাব্বি গিজা খাবা, প্রোটিন খাবা, আমিষ খাবা, গোশত খাবা, চর্বি খাবা, ডিম খাবা, ঘি খাবা, মাখন খাবা, গরুর গোশত খাবা, মাছ খাবা, দামি দামি খাবার খাবা। 3 মাস খাওয়ার পরে যদি আবার চোখে নূর দেখো তারপরে তোমারে খিলাফতি দেব। বাড়ি যে 3 মাস যখন ভালো ভালো খাইছে, শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে, এখন আর চোখে নূর দেখে না। আপনি কিছুক্ষণ বসে থেকে উঠার পরে চোখে নূর দেখেন। আপনি আবার 2টা স্ত্রী 2টা বিয়ে করছেন, আপনার জন্য 2 বিয়ে না, আপনার আভ্যন্তরীণ পাওয়ার ভালো থাকতে হবে। একাধিক বিয়ে করার জন্য 1 নম্বরের শর্ত। 2 নম্বর শর্ত হলো ইনকাম সোর্স ভালো থাকতে হবে। ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউ পালা মানে হাতি পালা, কথা কোন ঠিক ঠিক না? আরে হাতিরে তো খালি কলা গাছ দিলি তাতেই ঠান্ডা হয়ে যায়, বউরে খালি কলা গাছে ঠান্ডা হয় না, ওরে অনেক কিছু দেয়া লাগে। কাজে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। দিন ভরে রিক্সা চালায় 500 টাকা পান, রাতের বেলা মোনাজাত পার্টির সাথে বসে যান। মোনাজাত পার্টি আছে নাকি? তাস 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 তাসে এমন ভাবে সাজাইছে সেই জন্য আল্লাহর কাছে মোনাজাত করতেছে। যে দেশে লোকাল এই মোনাজাত পার্টি আছে ওই দেশের বাহিরে কোনো কিছু রেখে রাত কাটানোর কায়দা নাই। লুঙ্গি বাইরে রাখলে চুরি হয়ে যায়, কতক্ষণ কলের মাথা চুরি হয়ে যায়, কলের পাশায় শিকল দিয়ে তালা দিয়ে রাখা লাগে, সব ওই মোনাজাত পার্টি চুরি। হাড়ি বাতিল তো রাখারই কায়দা নাই, লাউ গাছের থেকে লাউ পর্যন্ত কেটে নিয়ে যায়।
তুমি দিন ভরে 500 টাকা কামাই করে রাত্রে তাস পার্টির সাথে বৈশা যাও, ঘরে চাউল নাই, বাসায় গেলে 2 স্ত্রী থাপ্পড়ে জ্বালায় বাড়ি টিকতে পারবা না। কাজেই তোমার জন্য 2টে বিয়ে না। শরীর যত ভালো হোক ফালাইকা বিসওম ফাইন্নাহু বিজা, যদি শরীর স্বাস্থ্য ভালো হয়, আভ্যন্তরীণ শক্তি বেশি হয়, তাহলে তুমি রোজা থাকবা বেশি বেশি, তাতেই সোজা হবা, একাধিক বিয়ের কাছে যাবা না। 3 নম্বর শর্ত হলো তোমার ভিতরে ইনসাফি মিজাজ থাকতে হবে। ইনসাফি মিজাজ থাকতে হবে। একাধিক বিয়ে করে 2টা বউ থাকলে 2টা বউর ভিতরে বিচার সমান রাখতে হবে, 2টার ভিতরে বন্টন সমান থাকতে হবে। একটারে দাও 5,000 টাকা দামের কাপড়, আর একটাকে দাও 500 টাকা দামের শাড়ি। একটাকে রাখো 5 তলায় ফ্ল্যাট বাড়ি, আর একটাকে রেখে দেছো 22 তলা কুড়িয়ে ঘর বানাইয়া। আল্লাহর নবী বলেন, যারা 2টা স্ত্রীর ভিতরে বৈষম্য করবে, এরকম পার্সিয়ালিটি করবে, যা আয়াউমাল কিয়ামাত ওয়া শাক্কুহু সাকিতুন, হাসরের মাঠে ওই লোকটা প্যারালাইসিস হওয়া সাইড পড়া রোগীর মতো বেকাতি উঠবে। এই পাশে ঝুলতিছে, ফেরেশতারা কয় ফামা বালুকা ইয়াম, চাচা তোমার কি অবস্থা, বেহায় রইছো কেন? কয় যে তাই তো প্যারালাইসিস হয়ে গেছি, বুঝতে পারতেছি না কি ঘটনা। আল্লাহু আকবার। এবার বুড়ি কয় প্যারালাইসিস হওয়ার কারণ হলো আমার বয়স যখন 60, তখন ওর বয়স 70 বছর। পয়সার গরমে একটা ম্যাডাম বিয়ে করছে কলেজের থেকে, সুন্দরী যুবতী একটা ম্যাডাম বিয়ে কইরা ওই ম্যাডাম রে নিয়ে বাকি জীবন কাটাইছে। কোন ঈদে একটা আমারে কাপড় দেয় নাই, এক মুঠ চিনি সিমে আমারে দেয় নাই, একটা রাত আমার সাথে কাটাই নাই, বাকি জীবন ওই ম্যাডাম রে নিয়ে কাটাইছে। চেয়ারম্যানের কাছে মামলা দিছি, চেয়ারম্যানও ম্যাডামের পক্ষে, আর বুড়োর পক্ষে চইলা গেছে, কোর্ট কাছারি সব ম্যাডামের পক্ষে, আমি বুড়ির পক্ষে কেউ ছিল না। মালিকের কাছে মামলা দিয়েছি, বিচার করতেছে আমার আল্লাহ, আমি ওকে মাফ করব না। এবার আল্লাহ পাক বলবেন, এ বুড়ো, যদি জান্নাতে যাইতে হয় পঙ্গু পাঙ্গা খোড়া কানা আমি বেচতে যাই না, বেচতে যাইতে হলে হ্যান্ডসাম বডি লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ লাগবে। এবার তোমার ওই সাইড পড়া প্যারালাইসিস সাইডকে চিকিৎসা করে তারপরে আসো। এর কবিরাজকে ডাক্তারকে, এর ডাক্তার হলো ওই বুড়ি যদি ক্ষমা করে দেয় তাহলে হাত সুস্থ হবে, নইলে যাইতে পারবা না জান্নাতে, যতক্ষণ পর্যন্ত বুড়ি ক্ষমা না করবে। এই জন্য ইনসাফি মেজাজ রাখতে হবে। যদিও 82 জনের পোশাক আর যুবতী জনের পোশাক এক কালার হয় না, কিন্তু দামে এক রাখতে হবে। বুড়িরে যদি সাদা কাপড় দাও 1200 টাকায়, তাহলে যুবতীকে রঙিন কাপড় দিবা 1200 টাকায়। যুবতীটাকে যদি 5000 টাকা দামের রঙিন কাপড় দাও, বুড়িরে সাদা কাপড় দিলে 5000 টাকা রেমি দিতে হবে, দামের মধ্যে পার্থক্য করতে পারবা না। 3 নম্বর শর্ত। আল্লাহ, এ গল্প মনে এসে গেলে একটু না বলে পারি না। আমাদের বুজুর্গানে দিন সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর, হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার 2টা স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর সন্তান হয় না, প্রথম স্ত্রী ওনাকে বুঝাইয়া আরেকটা বিবাহ করাইছে। প্রথম স্ত্রী একটা বিয়ে করাইছে, দেখি একটা সন্তান হয় নাকি। এ ঘরে ওনার সন্তান হয় না। 2টা স্ত্রীকে সুন্দর করে একই মানের 2টা ঘর করে দিয়েছে। বাজারঘাট সুন্দর করে নিজে ইনসাফের সাথে করে। ইতিমধ্যে আসছে তরমুজের সিজন, তরমুজ। তো ওনার খাদেমরে কইছে, বাজারের 2টা তরমুজ কিনে আনবি, একেবারে হুবহু একই রকম। এখন তো তরমুজ দাড়ি বলে মেপে কিনা বেচা হয় কেজি হিসেবে, আর ওর সময় তো চোখ মাপে দেখে শুনে কিনতে হয়। তো যাইয়া 2টি যদি একই সাইজ হয়, এখন খাদেম যাইয়া সেই সকালে সন্ধ্যা পর্যন্ত 2 তরমুজের মধ্যে মিলেতে পারে না। একদিক মেলে তো আর একদিক মেলে না, সাইজই মেলে তো কালারে মেলে না। কালারে মেলছে তো একটার বুটা নতুন আর একটার বুটা পুরন, এ কোনোভাবে মিলাইতে পারে না। অনেক কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত তরমুজ 2টা মিলাইছে। আইনি এবার হুজুরের কাছে দেশে, হুজুর এই নেন তরমুজ, তবে আর সিজনের মধ্যে আর আম্মাকে তরমুজ খাতে চাইয়েন না। এই 2 তরমুজ মিলেতে আমার দিনটা কেটে গেছে। যাও দিয়ে আসো। 2 তরমুজ নিয়ে রওনা দিছে, 2 আম্মার বাসায় দেবে। এর মধ্যে উনি ডাক দিছে, তরমুজ কি কেটে দেখছো ভিতরে লাল না সাদা? কয় না হুজুর, তা কাটি নেই। কয় যে তালিও হবে না, যদি একটা লাল হয়ে যায় আর একটা সাদা হয়ে যায়, তাহলে 2 জনের মনের ভিতরে পার্থক্য হবে। সাদা হলে আমার পর তো খারাপ ধারণা করবে, কাজেই ফিতে ধরে সুন্দর করে 2টারে ফাড়ো।
মাঝখানে ফাইয়া এর অর্ধেক ওর অর্ধেক দিয়ে একজন, আর ওর অর্ধেক এর অর্ধেক দিয়ে আর একজন দাও। নইলে যদি ব্যস্কম হয়ে যায়, ওরা যদি কিয়ামতে মামলা দেয়, তাহলে আমি শিক্ষু চাতুন এক সাইড সাকেতুন, এক সাইডে আমার প্যারালাইসিসে উঠতে দিবে। কেসা মুনসেফ 4 নম্বর যোগ্যতা থাকতে হবে আপনার একাধিক বিয়ে করার জন্য। আপনার প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। এক জায়গায় 10 জন পুরুষকে রাখা যায়, আপনারা এখানে আমার সামনে 1000 খানিক পুরুষ আছেন, কোনো নড়াচড়া নাই, কোনো সাড়া শব্দ নাই। যে দেখেন যে জায়গা মহিলা বসছে, শালিকির মতো পাখির মতো কেসের মতো শুরু হয়ে গেছে। এ জায়গায় যদি বলি একটু আগায় বসেন, স্যাক্রিফাইস করেন, ছাড় দিয়ে একটু আগায় আসছেন, একজন আর একজনের জায়গা ছাড় দেবেন। মহিলারা যে জায়গা বসা আছে, যদি বলি যে আপা একটু আগায় বসেন, আর একজনের বসতে দেন, কয় না তুমি দরকারে আগে যাও। বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো মানুষ কষ্ট করতেছে, আপনি সিট পাইছেন, আপনি একজন বুড়ো মানুষকে পুরুষকে সিট দিয়ে আপনি উঠে দাঁড়ায় যাবেন। কিন্তু একজন বুড়ি মহিলা সিট পাই নাই, দাঁড়ায় রয়েছে, একজন যুবতী মহিলা বসা, ওরা হাজারো সুপারভাইজার রিকোয়েস্ট করলে ওই সিট ছাড়িতে বুড়িরে বসতে দেয় না। দুইটা মহিলার ভিতরে জন্মের দ্বন্দ্ব, আন্তর্জাতিক দ্বন্দ্ব, যা আমরা চোখের সামনে বাংলাদেশেও দেখতেছি। কথা কর না, আমাকে মুরব্বী দুই মহিলা কোনো ভাবে মিলতেছে না। তো দুইটা স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগাই স্বাভাবিক। স্ত্রী যদি দুইটা থাকে, দুইজন মারামারি লেগে গেছে, তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো, বয়তে তুমি বেডিং নিয়ে কাকড়াই চলে গেছো, আমি 3 চিল্লে দিয়ে আসি। তোমার জন্য একাধিক বিয়ে না, 4টে যোগ্যতা থাকতে হবে। কথা এসে গেল বললাম।